৬৬৫৫ বিয়োগ পি এর মান আছে আমার হচ্ছে ৫০০০ টাকা। তাহলে এখানে ৫০০০ আমি বিয়োগ করে দেব এত টাকা। হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদের সামনে চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের পরবর্তী ২ নম্বর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোভাবে দেখবে। দেখো, আজকে তোমাদের সামনে আমি অনুশীলনী ২.২ এর ৮ নং প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে এই ধরনের অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে লেখা আছে যে বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। আমি এই প্রশ্নটা তোমাদের সামনে এখন সমাধান করে দেখাবো। পরবর্তীতে ধারাবাহিকভাবে আমি পরবর্তী আরও যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে এই প্রশ্নটা আমরা কীভাবে সমাধান করবো, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যেখানে বলছে বার্ষিক শতকরা ১০ টাকা, শতকরা ১০ টাকা মুনাফায়, এখানে কথা বলছে মুনাফায়, অর্থাৎ এখানে মুনাফার হার হচ্ছে হলো ১০ টাকা, শতকরা ১০ টাকা ৫০০০ টাকায়, অর্থাৎ এখানে মূলধন হচ্ছে ৫০০০ টাকা। আমরা মূলধনকে পি দ্বারা নির্ণয় করে থাকি, আর বার্ষিক শতকরার হারকে আমরা আর দ্বারা নির্ণয় করি। এরপরে দেখো লেখা আছে ৩ বছরের, কত বছর লেখা আছে ৩ বছর, তাহলে এটা হচ্ছে এন, সময়টা দেওয়া আছে ৩ বছর। প্রশ্নে আমার বের করতে বলছে সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, অর্থাৎ দুটা মুনাফা বের করতে হবে, বের করে তাদের মধ্যে আবার তুলনা করতে হবে কোনটা সবচেয়ে বেশি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুবিধার জন্য ভিডিওটা ছোট করার জন্য আমি আগে লিখে রাখছি। দেখো, সমাধান দেওয়া আছে পি সমান ৫০০০ টাকা, কারণ আমি প্রশ্নের শুরুতেই বললাম যে ৫০০০ টাকা এখানে আমার হচ্ছে মূলধন, ৫০০০ টাকা বা আসল। এরপরে দেখো আমার যেটা আছে আর এর মানটা আমার কত আছে, শতকরা ১০ টাকা, তাহলে ১০% বা ১০/১০০। এরপরে সময়, এন এর মান লিখছি আমি, এন মানে হচ্ছে ৩ বছর, তাহলে ৩ বছর। তাহলে এখন প্রথমেই আমি যেটা বের করব সেটা হচ্ছে সরল মুনাফা। আমরা সরল মুনাফার একটা সূত্র জানি, কি জানি দেখো, আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন, এটা আমরা সূত্র জানি। তোমরা অবশ্যই এটা সূত্রটা মাথায় রাখবে। দেখো এখান থেকে আমি কিভাবে সরল মুনাফার মান নির্ণয় করব, তোমরা দেখো। তাহলে এখানে সমান সমান পি এর মান আমি লিখছি ৫০০০ টাকা, তাহলে এখানে ৫০০০ টাকা লিখলাম। এরপরে গুণ আর এর মান আছে আমার হচ্ছে 10% বা 10/100, উপরে 10 নিচে হচ্ছে 100, গুণ এন এর মান আছে 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমি কাটাকাটি করি অর্থাৎ লঘিষ্ঠ আকার করি, তাহলে এখানে 2টা 0 আসছে, এখানে 2টা 0 কেটে দিলাম, তাহলে নিচে আর কোনো ঘর নেই। তাহলে কত আসলো দেখো, 3, 10 আর 50 যদি আমি গুণ করি তাহলে কত আসে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 50 গুণ 10 গুণ 3 গুণ করলে আসে 1500 টাকা। তোমরা একটু অবশ্যই লক্ষ্য করবে, 50, 10 আর 3 যদি আমি গুণ করি তাহলে বের হবে 1500 টাকা। তাহলে আমি পেলাম সরল মুনাফা হচ্ছে 1500 টাকা। এরপর আমার দরকার কি, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা আমি এই পাশে লিখতেছি, তোমরা একটু লক্ষ্য করবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর পাওয়ার হচ্ছে এন। এখন এখানে একটু খেয়াল করো, সমান সমান পি এর মান আমার আছে কত, পি এর মান আছে ৫০০০ টাকা। তাহলে পি এর পরিবর্তে আমি লিখলাম এখানে ৫০০০, এরপরে ব্র্যাকেট, এরপরে আছে 1 আমি লিখলাম 1 প্লাস আর এর মান হচ্ছে 10/100, তাহলে আমি এখানে লিখলাম 10/100, উপরে পাওয়ার হচ্ছে যেহেতু সময় 3 লিখলাম। তাহলে ফলাফল কত আসবে দেখো, তাহলে ৫০০০, এখানে 1 প্লাস এটা যদি আমি ভাগ করি তাহলে 0.1 বের হয়, উপরে পাওয়ার 3 সমান সমান ৫০০০, এখানে যদি বের করি তাহলে 1.1 পাওয়ার হচ্ছে 3 সমান সমান এখানে ৫০০০ গুণ হচ্ছে 1.1 গুণ 1.1 গুণ 1.1, কেন 1.1 মানে 1.1 কয়বার রয়েছে, 3 বার, পাওয়ার রয়েছে 3, তাই 3 বার লিখছি। তাহলে এটা গুণ করলে হয় ৫০০০ গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1,
ফলাফল আসলো ৬,৬৫৫। এটা আমার বের হলো চক্রবৃদ্ধি মূলধন। এখান থেকে আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে সি মাইনাস পি। তাহলে সি এর মানটা আমার দেখো প্রথমে বের হয়েছিল ৬,৬৫৫ বিয়োগ পি, পি এর মান আছে আমার হচ্ছে ৫,০০০ টাকা। তাহলে এখানে ৫,০০০ আমি বিয়োগ করে দেব, এত টাকা। তাহলে কত বের হয় দেখো, ফলাফল আসবে ৬,৬৫৫ বিয়োগ হচ্ছে ৫,০০০, ফলাফল আসবে ১৬৫৫ টাকা। ১৬৫৫ টাকা। তাহলে আমরা এখানে পাইলাম সরল মুনাফা হচ্ছে ১৫০০ টাকা, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ১৬৫৫ টাকা। এখন সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে আমি এখন এখানে পার্থক্য নির্ণয় করব। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কত দেখো, তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা বড়, যেহেতু ১৬৫৫ বিয়োগ সরল মুনাফা বের হয়েছে আমার ১৫০০। তাহলে এখানে ১৫০০ টাকা বাদ দিলে যে টাকাটা থাকবে সেটাই আমার ফলাফল। তাহলে ১৬৫৫ থেকে ১৫০০ বাদ দিলে ১৫৫ টাকা। তাহলে উত্তর আমার হচ্ছে পার্থক্যটা হচ্ছে ১৫৫ টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবেই এই অঙ্কটা সমাধান করতে পারবে, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।